আসসালামু আলাইকুম। আজকে পটল দিয়ে ভীষণ মজার একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। পটল দিয়েও যে এত মজার একটি রেসিপি তৈরি করা যায় তা আগে জানা ছিল না। হুটহাট বাসায় মেহমান চলে আসলে বা বিকেলে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে শুধুমাত্র পটল আর ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজে মুসমুসে এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। অনেকগুলো টিপস সহ আজকের এই মজার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। অন্যান্য নাস্তা বানানোর সময়ও যেই টিপসগুলো আপনাদের অনেক কাজে লাগবে। পটল দিয়ে মুখরোচক এই নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কয়েকটি পটল নিয়েছি। এবারে পটলগুলোকে আমি সরাসরি খোসাটাকে না ছাড়িয়ে এভাবে আমি নাইফের সাহায্যে খোসাটাকে একটু ছাঁচিয়ে নিব। ছাঁচিয়ে নেওয়া হয়ে গেলে আমি পিলার দিয়ে এভাবে আমি খোসাটাকে ছাড়িয়ে নিব। তো একেবারে সবটা খোসা এখানে না ছাড়িয়ে মাঝখান থেকে আমি কিছুটা অংশ এভাবে রেখে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিব। আশা করছি এখানে আমি কিভাবে করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো একইভাবে এখানে সবগুলো পটলকে নাইফ দিয়ে এখানে খোসাটাকে ছাঁচিয়ে নেওয়ার পর এভাবে আমি ফিলার দিয়ে খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিব। তো খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর সবগুলো পটল এখানে আমি ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে সবগুলো পটলকে আমি একইভাবে এখানে কেটে নিয়েছি। এবার এই পটলগুলোকে আমি চিকন করে কেটে নিব। যে নাস্তাগুলো তৈরি করব, নাস্তাগুলো তৈরি করার জন্য এবার আমি পটলটাকে কেটে নিব। তো নিচ থেকে আমি 1/2 ইঞ্চির মতো পটল এখানে রাখবো, রেখে এভাবে চিকন করে স্লাইস করে আমি এখানে এভাবে কেটে নিব। তো নিচ থেকে কিন্তু 1/2 ইঞ্চির মতো এখানে কাটা যাবে না, না হয় দেখা যাবে কিন্তু পটলগুলো যে ডিজাইনটা করছি সেগুলো কিন্তু এখানে নষ্ট হয়ে যাবে। তো এভাবে আমি যেই কয়টা স্লাইস করা যায় সেভাবে এখানে কয়েকটি স্লাইস করে নিলাম। এবার আমি অপোজিট সাইড থেকে এভাবে আমি এগুলোকে কেটে নিব। কেটে নিলে দেখবেন চিকন চিকন করে এখানে এরকম একটি ডিজাইন হয়ে যাবে। তো এই কাটিংটা কিন্তু খুব সাবধানতার সাথে দিতে হবে। তো এখানে পটলটিকে আমি কেটে নিয়েছি। এবার ভিতর থেকে যে বিচিগুলো সেগুলোকে আমি ফেলে দিব। তো খুব সাবধানে এখানে বিচিগুলোকে ফেলে দিব। হাত দিয়ে ফেলতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা চামচ দিয়েও আলতোভাবে এখানে বিচিগুলোকে খুলে ফেলে দিতে পারেন। তো আপনারা যদি একেবারে কচি পটল নেন সেক্ষেত্রে কিন্তু বিচিগুলো ফেলতে একটু অসুবিধা হবে। তো চেষ্টা করবেন এরকম পটল নেওয়ার জন্য যেই পটলগুলোর ভিতর থেকে অনেকটাই কিন্তু কিছুটা হলদে হয়ে গিয়েছে, সেই পটলগুলো নিলে কিন্তু খুব সহজে আপনারা বিচিটাকে ফেলে দিতে পারবেন। পটলের এই রেসিপিটি কাউকে বানিয়ে যদি আপনি না বলে দেন যে এই রেসিপিটি পটল দিয়ে বানানো, সে বুঝতেই পারবে না রেসিপিটি পটল দিয়ে বানিয়েছেন। এতটাই মজার আর এতটাই মুসমুসে হয় খেতে। তো এখানে আরও একটি পটল কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পটলগুলো ঠিক কিভাবে কাটতে হবে। তো এখানে প্রতিটা পটলের স্লাইস কাটার সময় কিন্তু অবশ্যই সাবধানতার সাথে কাটতে হবে, যেন মাঝখান থেকে অর্ধেক না হয়ে যায় বা নিচ থেকে যেন একেবারে নিচ পর্যন্ত যেন উপর থেকে কাটা না হয়। তো নিচ থেকে কিন্তু 1/2 ইঞ্চির মতো রেখে এভাবে আমি পটলগুলোকে কেটে নিয়েছি। এই পটল থেকেও আমি মাঝখান থেকে এভাবে আঙ্গুল দিয়ে বিচিগুলোকে বের করে ফেলে দিব। তো একইভাবে এখানে আমি সবগুলো পটল এভাবে কেটে বিচিটাকে ফেলে দিচ্ছি। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। এরকম মজার বিভিন্ন ধরনের কিন্তু বিকেলের এবং সকালের নাস্তার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। তো এখানে সবগুলো পটলকে আমি একইভাবে কেটে নিয়েছি। এবার এতে সামান্য কিছুটা লবণ মাখিয়ে আমি একটা সাইডে রেখে দিব। তো হাত দিয়ে সবগুলো পটলের মধ্যে কিন্তু খুব ভালোভাবে লবণটাকে মাখিয়ে নিব। তো কিছুক্ষণ এগুলোকে রেখে দিব, এতে করে পটলের পুরো অংশে কিন্তু খুব ভালোভাবে লবণটা লেগে যাবে। আর এগুলোকে আরও কিছুটা সফট করে নেওয়ার জন্য অবশ্যই লবণটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবেন। তো এখানে এগুলো সফট হতে হতে ততক্ষণে একটি বেটার তৈরি করে নিব। আলাদা একটা বাটি নিয়ে নিলাম, নিয়ে এখানে ছোট এক বাটি পরিমাণ বেসন নিয়ে নিলাম। এবারে বেসনটাকে আমি সেলে নিব। বেসন দিয়ে রেসিপিটি তৈরি করলে অবশ্যই বেসনটাকে সেলে নেবেন। তো একটু পরে আমি বলে দিব হাতের কাছে যদি বেসন না থাকে সেই ক্ষেত্রে আপনারা বেসনের পরিবর্তে কি ব্যবহার করবেন। তো এখানে বেসনটাকে আমি সেলে নিয়েছি। এবার আমি যতটুকু পরিমাণ বেসন নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ এখানে চালের গুঁড়া নিয়ে নিলাম।
সাথে দিয়ে দিব এখানে কিছু ধনিয়া পাতা কুচি, সামান্য একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছে এখানে আদা বাটা, সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে এই সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে সেই ক্ষেত্রে আপনারা বেসনের পরিবর্তে এখানে ময়দাটাও নিতে পারেন। তো এখানে ময়দা আর চালের গুঁড়া মিশিয়েও কিন্তু আপনারা এরকম একটি ব্যাটার তৈরি করে নিতে পারবেন। তো সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি। তো পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিলাম। এবার এই ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা নর্মালি আলু চপ আর বেগুনি বানানোর জন্য যেরকম ব্যাটার তৈরি করি আমি তার থেকেও কিন্তু একটু পাতলা করে এখানে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, এরকম একটি ব্যাটার এখানে তৈরি করে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কীরকম ঘন করে ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। এবার আমি যে পটলগুলোকে এখানে লবণটাকে মাখিয়ে রেখেছি সেগুলো এভাবে হাত দিয়ে চিপে চিপে আমি পানিটাকে ফেলে দিব। তো এখানে পটলের নিচ থেকে যে 1/2 ইঞ্চি পর্যন্ত আমি কেটে নেইনি, সেখান থেকে কিন্তু সরাসরি চাপটা দিবেন না, এতে করে কিন্তু পটলের এই ডিজাইনটি বা এখানে চিকন করে যে পটলটি কেটে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো পটলের উপর থেকে কাটা অংশ থেকে প্রথমে হালকা হাতে এভাবে একটু চেপে নেবেন, পরবর্তীতে আস্তে আস্তে এখানে নিচের দিকে এসে এভাবে চিপে চিপে পানিটাকে আমি ফেলে দিব। তো একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন আমি এখানে পটলগুলো থেকে কিভাবে চিপে পানিটাকে ফেলে দিচ্ছি। এভাবে পটলগুলো চিপে পানিটা ফেলে দিলে এগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে, সেই ক্ষেত্রে এগুলো অনেক সময় পর্যন্ত কিন্তু মুসমুসে থাকবে। তো নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়ার পর আরও অনেক বেশি মুসমুসে হবে, তাই এভাবে লবণটা মাখিয়ে নেওয়ার পর অবশ্যই এভাবে চিপে পানিটাকে ফেলে দিবেন। এবার আমি যে বেসনের গোলাটা তৈরি করেছি তাতে এখানে একটি পটল এভাবে ডুবিয়ে আমি সাইড থেকে এভাবে পটলের এখানে যে ব্যাটারটা লেগে গিয়েছে পটলের মধ্যে সেটিকে এভাবে আমি হালকাভাবে এভাবে ঝাড়িয়ে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিব। তো তেলটাকে কিন্তু তার আগে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম না করলে আপনারা যখন নাস্তাগুলোকে তেলের মধ্যে ছাড়বেন তখন এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি তেল শোষণ করে নেবে। তাই তেলটাকে খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু নাস্তাগুলোকে এভাবে বেসনের গোলার মধ্যে চুবিয়ে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিবেন। তো নাস্তাগুলোকে দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা আমি এখানে মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে মুসমুসে করে ভেজে নিব। খুব বেশি আঁচে এখানে নাস্তাগুলোকে ভাজা যাবে না, না হয় দেখা যাবে পটলগুলো কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে মুসমুসে করে আমি এখানে পটলগুলোকে ভেজে নিয়েছি। তো এখানে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি তেলটা ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। তো একইভাবে এখানে আমি বাকি পটলগুলোকে ভেজে নিয়েছি। এগুলো দেখে কি বোঝার উপায় আছে যেগুলো পটল দিয়ে বানানো? বিশ্বাস করুন আমার পার্টনারও সে কিন্তু বুঝতে পারেনি এগুলো পটল দিয়ে বানিয়েছি। যখন এটি খেয়েছে খাওয়ার পর আমি জিজ্ঞেস করেছিলাম এটি কি দিয়ে বানানো, সে কিন্তু বলতে পারেনি, সে অন্য একটা ভেজিটেবলের নাম বলেছে। তো আপনারাও কিন্তু এভাবে বানিয়ে নিলে কেউ বুঝতেই পারবে না রেসিপিটি আপনারা পটল দিয়ে বানিয়েছেন। যেমন হবে মুসমুসে তেমনই হবে টেস্টি। আশা করছি আমার আজকের এই পটলের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এত মজার পটলের এই রেসিপিটি বাসায় বানিয়ে একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। এতক্ষণ রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।